আমি জীবন রাখতে চাই না, তোমার ছাড়ো না, ছাড়ো কইতাছি। তাইলে আমার কি হইব রাইসা? তোমার কি হইব মানে? আমি মইরা যাই না, আমার সাথে যা মন চায় তাই হোক, তোমার তো কষ্ট লাগবো না। তুমি তো আমার টাকা দিয়েই দিছো, আর এত রাইতে তুমি আমগো বাড়িতে কেন আইছো? হ্যাঁ, কারণ আমি আগেই ভাবছিলাম তুমি এরকম একটা কিছু করবে, তাই আব্বারে বইলা তোমার রুমে বড় পারে ঘুমাইতে আমি পাঠাইছি। আব্বা, তুমি ওর কথা মতো আমার রাইসার ঘরে পাঠাইছিলা? ওর কথা মতোই পাঠিয়েছিলাম। তারপরও রাইসা তোমার একটা কথা কই, একটা সেলফিশ লোকের জন্য তোমার জীবনটা তুমি এভাবে দিতে চাইছো, এটা কিন্তু ঠিক করো নাই। আমরা সবাই মিলা কত না করলাম, তারপরও সে তোমার তালাক দিচ্ছে। রিমন, তুমি কি পারতা না আর কয়েকটা দিন ধৈর্য ধরতে? কেন আমার বোনটারে তালাক দিছিলা? আসলে মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন আর মানুষের কিছু করার থাকে না। বাদ দাও তোমার লেকচার। তোমার মতো কাইল্লার জন্য আমার সুন্দরী শালিকা আজকে আত্মহত্যা করতে চাইছে। আমি তোমার ছাড়বো না, আমি তোমার সহজে ছাড়বো না, কালকেই তোমার আমি মামলা করো। কত বড় সাহস তোমার! তুমি আমার বোনটা তালাক পাঠায় এখানে আবার নাটক করতে এসো না? তালাকনামাটা পইরা দেখছিলেন আপনারা? না, আমি কাউরে পড়তে দিই নাই, ওইটা আমি আমার কাছেই রাখছি। এই কারণেই মানুষ বলে যে আমরা যা খালি চোখে দেখি তা সবসময় ঠিক হয় না। মানে কি? মানে আপনার বোন যখন তালাকনামা পরেই নেই, এইটা নিয়ে আর আমি কথা কইতে চাই না। আসি। খবরদার, তুমি এক পাও আগাবা না, আমি এক্ষুনি আইতেছি। তালাকনামা দিয়ে আর কি হইব? একবার তালাক দিয়ে অপমান করছে, এখন আবার তালাকনামা পরে আরেকবার অপমান করতে চাইতেছে। তুমি থামো। মানে এই তালাকনামাটা মানে আবার তুমি পড়বা, মানে এই পড়ার কাহিনী তো কিছু বুঝতেছি না। একবার পড়ে তো অপমানিত হইছো, আবার অপমানিত হইতে চাও। তুমি এত কথা বলতেছো কেন? কাগজটা আনছে, পড়তে দাও না। এই রাইসা, তুই পড়, তালাকনামাটা পড়। এরকম হতবা মরে থাকা আসোস কেন? পর রাইসা, তুমি ভয় পাও না, তুমি নির্দ্বিধায় পড়তে পারো। তোমার হ্যান্ডসাম স্মার্ট দুলাভাই তোমার পাশে খাড়া আছে, কোনো সমস্যা নাই। পড়ো পড়ো পড়ো। যদি কখনো তোমার ভুল ভাঙ্গে আমার কাছে চলে আসো, আমি তোমার অপেক্ষায় রইলাম। আব্বা, আমি বুঝতে পারতেছি না আপনি এরকম মিটি মিটি হাসতেছেন কেন? আমি আসতেছি এই কারণে যে পুরা ঘটনাটাই সাজানো নাটক। ছোট জামাই আর আমি দুজনে মিলে এটা পূর্ব পরিকল্পনা করেই করছি, যাতে করে রাইসা তার ভুল নিজের থেকে বুঝতে পারে, নিজে শুধরাইতে পারে। যে মানুষটা তোমার পাগলের মতন ভালোবাসছে, তুমি তার কত অপমান করছো, অপদস্থ করছো, তারপরও সে কোনোদিন তোমার ছাইরা যায়নি। ওই দিন সত্যি সত্যি আমার অনেক রাগ হয়েছিল, কিন্তু তুমি কেমনে ভাবলা যে আমি তোমার তালাক দিই? আমি তোমার তালাক দিইনি। এই কালা, তুই হবি আমার গলার মাছ।